আপনি কি সবসময় অন্যদের জন্য হ্যাঁ বলেন, নিজের সময়, শক্তি বা সুযোগ হারিয়ে? আমরা অনেকেই হ্যাঁ বলার আচার করে ফেলি। ভয়, অনভিপ্রায় কিংবা কাউকে অবজ্ঞা করতে চাই না এই কারণে। কিন্তু এই অভ্যাস আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আজ আমরা শিখব কিভাবে সাহসের সঙ্গে না বলা যায়। মনে রাখবেন, না বলতে শেখা মানে নিজের জীবনকে সম্মান করা। প্রথমে বুঝতে হবে, সবকিছুর জন্য হ্যাঁ বলার দরকার নেই। আমাদের সময় সীমিত, শক্তি সীমিত। আপনি যদি সবকিছুকে হ্যাঁ বলুন, তবে নিজের মূল লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারবেন না। দ্বিতীয়, না বলার মানে অন্যকে অসম্মান করা নয়। না বলা মানে আপনি নিজের সীমা নির্ধারণ করছেন। এটি শেখায় মানুষকে নিজের গুরুত্ব বোঝাতে এবং সম্পর্ককে আরও সুস্থ রাখতে। তৃতীয়, ছোট ছোট পরিস্থিতি থেকে শুরু করুন। ছোট কাজ, ছোট অনুরোধে না বলার অভ্যাস করুন। এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। ধীরে ধীরে বড় সিদ্ধান্তেও আপনি সাহসের সঙ্গে না বলতে সক্ষম হবেন। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল, না বলার সময় সংক্ষিপ্ত ও স্পষ্ট হন। অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া দরকার নেই। শুধু বলুন, দুঃখিত, আমি এখন পারছি না, বা না, আমি এটা করতে পারছি না। এতে অন্যের প্রতি সম্মান থাকবে, কিন্তু আপনার সীমা রক্ষা হবে। আরও একটি উপায়, নিজের প্রিয় কাজ এবং উদ্দেশ্যকে প্রথমে রাখুন। যখন আপনি জানেন কোন কাজ আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তখন অপ্রয়োজনীয় কাজ বা অনুরোধে না বলা সহজ হয়ে যায়। মনে রাখবেন, না বলতে শেখা মানে নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে আরও দৃঢ়ভাবে এগোনো। আজই শুরু করুন ছোট ছোট না দিয়ে। প্রথমে হয়তো কঠিন মনে হবে, কিন্তু প্রতিদিন চর্চা করলে এটি অভ্যাসে পরিণত হবে। না বলা মানে নিজেকে সম্মান করা, নিজেকে শক্তিশালী করা এবং জীবনে নিয়ন্ত্রণ নেওয়া। আপনার জীবনকে সম্মান দিন। নিজের সময়, শক্তি এবং মানকে অমূল্য মনে করুন। সাহসের সঙ্গে না বলুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে বদলে যায়। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে জানান আপনি কোন ক্ষেত্রে প্রথম না বলার সিদ্ধান্ত নিচ্ছেন। এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হবে।